আমি পারমিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। রাত্রিবেলায় ও বাজার এনেছিল, গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম বাজারগুলো এখনই গুছিয়ে রাখি। তো বাজার গোছাতে গিয়ে আমার না সব থেকে চোখে পড়ে আমার জন্য ও কিটক্যাট এনেছে কিনা। কিন্তু ও কিটক্যাট আনতে ভোলে না, ও কিটক্যাট কেক আমি এগুলো খেতে ভালোবাসি বলে ও নিয়ে আসে। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। তো এবার চলো, এবার সকালে চাটা বানাতে হবে। আসলে চা তো হয় না, আমিও চা খাই না, ও গ্রিন টি খায় যেহেতু ওর ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আসলে আমাদের বাঙালিদের এটাই হয় বিয়ের পরে। তো যাই হোক, গ্রিন টিটা আমি ওকে বানিয়ে দেবো। আমি লেবু দিয়ে আর গ্রিন টি দিয়ে ওকে গরম জল করে দিই। তো যাই হোক, তারপরে আমি আবার এদিকে লেবুটা কেটে নিচ্ছি। তো তোমরা কারা কারা গ্রিন টি খেতে ভালোবাসো? আমার তো একদম জঘন্য খেতে লাগে, কিন্তু এটার কিন্তু প্রচুর উপকার রয়েছে গাইস। তারপরে ওকে গ্রিন টিটা দিয়ে দিয়ে আমি এদিকে দুটো ডিম সেদ্ধ করব। তো ডিম দুটো সেদ্ধ করে আর এদিকে কিশমিশটা রাত্রিবেলায় ভেজাতে ভুলে গেছি, তাই এখনই ভিজিয়ে দিলাম। তো দেখো আমার ডিম পুরো ফুটে এসেছে। এবার আমি ম্যাগিটা বানিয়ে নেব। যেহেতু সকালবেলায় ডিম সেদ্ধ, কাজু কিশমিশ আর গ্রিন টি আর এই ম্যাগি খেয়ে ও ডিউটিতে চলে যাবে, তারপরে দুপুরবেলায় আবার রান্না হবে। তো যেহেতু ও এখন খাবারটা প্রচুর মেনটেন করছে, তাই ওকে আমি সেইভাবেই খাবারটা দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর হাতের কাছে নিয়ে গেছি। আসলে না আমার প্লেট সাজাতে ভীষণ ভালো লাগে সত্যি বলতে। তো আমি কিভাবে খাই না খাই সেটা না, কিন্তু প্লেট সাজাতে অনেক ভালো লাগে। আর এদিকে ও ডিউটিতে চলে যাবে আর আমি ওকে কিছু একটা জিজ্ঞাসা করছিলাম, যেটা আমার এখন মনে পড়ছে না। আর এদিকে দুজনে মিলে ঢং করছিলাম। আর এই নিউ ফোনটা নেওয়ার পরে আমার ওই পুরনো ফোনটা যে খুব একটা ঘাটা হয় না। তো যাই হোক, এদিকে ও চুল ঠিক করছিল। দুজনে ঝগড়া করার পরে এরকমভাবে খুনসুটি করতে ভালোই লাগে। তারপরে এই যে ম্যাগিটা আমি বানিয়ে নিচ্ছি, আর এদিকে আমি ডিম সিদ্ধটা খেতে ভুলে গিয়েছিলাম, তাই আমি খেয়ে নিচ্ছি। তো এই যে আমার ম্যাগি রেডি। তো চলো এবার আমরা দুজনে মিলে ম্যাগিটা খেয়ে নেব। দুজনে যখন একসাথে থাকি যেমন ঝগড়া তেমন সব কিছু হয়, আবার ঠিক কিছুক্ষণ পরে মিল হয়ে যায়। এটাই তো স্বামী স্ত্রীর একটা সম্পর্ক। যাই হোক, ও সারাদিন ডিউটিতে চলে যায় আর আমি বাড়িতে বসে বসে বোর হই। কি করব, ফোন দেখি, নইলে একটু পড়া করি, নইলে রান্নাবান্না করতে হয়। তো এদিকে দুজনে মিলে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তারপরে ও আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে, তারপর আমি পুরো একা হয়ে যাব সারাদিনের মতো। অবশ্য দুপুরে আবার খেতে আসবে। তো দেখো ও বেরিয়ে পড়েছে। ও এখান থেকে 5 মিনিট লাগে হসপিটাল যেতে, খুব একটা বেশি দূর নয়। তো চলো এবার আমি আমার কাজ শুরু করি, আমাকে আবার রান্না করতে হবে। তো দেখতেই পেলে ও ডিউটিতে চলে গেল। তো চলো এবার আমার কাজ শুরু করা যাক। আমি এবার যেসব খাওয়া দাওয়া হলো সকালবেলায় ওই বাসনগুলো ধুয়ে নিয়ে দুপুরের খাবারের জন্য সবকিছু প্রস্তুতি নিতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালে যে কটা বাসন প্লেটপত্র হয়েছিল ওগুলোই হালকা করে এবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে গ্যাসটাকে মুছে নেব। যেহেতু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, জানি না কতটা পারি, কিন্তু আমি অনেক চেষ্টা করি। তারপরে এই যে প্লেট, চামচ, কাপ, সসপ্যান সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে ভালোভাবে মুছে নেব। তো সংসারে তো সেরকম কাজ নেই, যেহেতু আমরা ভাড়া বাড়িতে আছি। নিজের বাড়িতে থাকলে হয়তো টুকটাক অনেক কাজ থাকতো। তারপরে এই যে ও অনেকগুলো সবজি এনেছিল, তার মধ্যে এই যে শাক এনেছিল, টমেটো, শসা, রসুন, আদা, পটল, লঙ্কা, এগুলো আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। এগুলো ফ্রিজে স্টোর করে রাখতে হবে, যেহেতু বাইরে রাখা যাবে না। আর এই শাকটা আজকে করব, এই শাকটা আমাদের 2 দিন হয়ে যাবে। তো চলো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিই। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেওয়ার ফলে কী হয় জানো তো, ফ্রিজে রাখার ফলে লঙ্কাগুলো নষ্ট হয় না, অনেক দিন ভালো হয়ে থাকে, একদম টাটকা হয়ে থাকে। আর আমি এই কন্টেনারগুলো নিয়েছি তোমার মিশো থেকে। তো ভীষণ ভালো যে মিশো থেকে নিয়েছি বলে অনেক কম দামে পেয়েছি, কিন্তু খারাপ এমনটা নয়, অনেক ভালো। তারপরে এগুলো আমি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখছি। ফ্রিজে কি থাকে, ফ্রিজে বেশিরভাগ আমি জল ভরে রাখি। তারপরে চলো এবার শাকটাকে বেছে নিয়ে সবজি টবজিগুলোকে কেটে নেব। শাকটা বাছার জন্য সেরকম কিছুই ছিল না শাকটাই, তবুও একবার ভালোভাবে বেছে নিলাম। তার করতে করতে আমি ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু ভাতটা হতে একটু সময় লাগবে। আর এদিকে শাক, পটল ভাজা কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার ভাত হয়ে গেছে। তো শাকটাকে তেল শাক করব। তেল শাক করব, পটল ভাজবো, আর সয়াবিনে আলুতে একটা তরকারি করব। তো সয়াবিনটা তার আগেই ভিজিয়ে রাখতে হবে।
আর আমি এদিকে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় ডাল করব বলে। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ আমার শাকটাও হয়ে গেছে। তো এবার পটলগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব, তারপরে ভেজে নেব। তো রাত্রিবেলায় ভেবেছিলাম একটু ডাল করব আর রুটি করব, কিন্তু ডাল আর রুটি ও বললো আজকে করতে হবে না, ও বললো আজকে পোলাও বানাতে। তো ভাবলাম ঠিক আছে, সব কিছুই তো আছে, তো পোলাওটাই বানিয়ে নেব। আর মাংস পনির এরকম কিছুই আনা হয়নি, যেহেতু ডিউটিতেই ছিল, তাই আমি বানিয়েছিলাম আলুর দম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণে রান্নাগুলো করে নিই। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘেমে গেছি রান্না করতে করতে। যাই হোক, আমার রান্না কমপ্লিট। তো এখন আমি একটু বসবো। তো রান্না টান্না হয়ে গেছে, ও খেতে আসবে, ওকেও খেতে দেবো, আমিও খাবো। তো এতটাই গরম পড়েছে গাইস, দেখবে আমার ঘরের মধ্যে পর্যন্ত রোদে। এই যে দেখতে পাচ্ছ, এই জানালাটা দিয়ে। তো এবার আমি একটু ফ্যানের নিচে বসবো, ও খেতে আসবে, তারপরে খেতে দেবো। কিভাবে দেখতে পাচ্ছ ঘেমে গেছি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। পার্সেল আসছে, পার্সেল নেব। তো চলো পার্সেলটা নেওয়া যাক। আর সত্যি বলতে যে প্রত্যেক দিন যে কত পার্সেল আসছে আর আমার কত টাকা ধসছে সে আমিই জানি। একটা না একটা নতুন নতুন জিনিস পছন্দ হয়েই যাচ্ছে। তো চলো পার্সেলটা নিয়ে আসা যাক। তো এখানে আমি একটা আগারোর একটা কার্লার অর্ডার করেছিলাম আর একটা ইনসাইটের কি বলছে প্রাইমার। তো চলো এগুলো আনবক্সিং করে দেখা যাক। তো এগুলোর মধ্যে কী আছে, আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা জানি না, সাউন্ড আসছে না কোনোভাবেই। তো এখানে আগারোর কার্লার নিয়েছিলাম। তো এটা প্রচুর অ্যাড দেখেছি আর অনেকে প্রমোশন ভিডিওতেও ভালো বলছে, জানি না এটা কেমন, কিন্তু আগারও তো ভালোই হয় এটাই শুনে এসেছি। তো আমি ব্যবহার করার পরে তোমাদেরকে রিভিউ দেবো। তো আমি সামনে যেহেতু ষষ্ঠী, তো ষষ্ঠীতে একটু সাজুগুজু করতে হবে, আর এই গরমে বিশ্বাস করো গাইজ একদম ইচ্ছে করছে না। আর এদিকে দেখো ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে কি ব্যবহার করতে হবে না হবে। তো ম্যানুয়ালটা দেখার পরে এদিকে আমি এটা ওপেন করলাম, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এটার কর্ডটাও অনেকটা বড় ছিল, আর এদিকে মানে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো তারপরে আমি এদিকে ইনসাইটের 3 in 1 একটা প্রাইমার অর্ডার করেছিলাম। প্রাইমারটা ইনসাইটের, এটা ভীষণ ভালো। এটা আমি এর আগেও একবার ব্যবহার করেছি, এটা সত্যিই ভীষণ ভালো, একদম ফলেস একটা বেস দেয়। তো ভীষণ ভালো, আমার কাছে তো খুব ভালো। আর নাইকা থেকে এগুলো সব অর্ডার করেছিলাম। তো এটা 3 in 1, এখানে অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। তো যাই হোক, এগুলো আমি ব্যবহার করার পরে তোমাদেরকে রিভিউ দেবো। ততক্ষণে আমি এবার এদিকে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, যেহেতু এই ফোনটা নিয়ে একটু বসেছিলাম। আর প্রচুর গরম গাইজ, কি বলবো, একদম ইচ্ছে করছে না এই গরমে রান্না করতে আর ফ্যান ছেড়ে উঠতে। তো দুপুরবেলায় ও চলে এসেছে। তো সকালে স্নান করে গিয়েছিল, তো আবার স্নান করছে যেহেতু প্রচুর গরম পড়েছে। তো এবার আমরা দুজনে খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এদিকে আমি শশাগুলোকে ভালোভাবে ছিলিয়ে নিচ্ছিলাম, যেহেতু শশাটা ও সবসময় ভাতের সাথে খায়। তো শশাগুলোকে কেটে নিলাম। তারপরে এদিকে ভাত এগুলো আমি ওর জন্য বেড়ে নিলাম। আর এতটাই গরম, আমাদের রান্নাঘরে ফ্যান নেই, তো ঘরে গিয়ে খেতে হবে। তো এদিকে আমি ওর জন্য অল্প ভাত ভাজা সব কিছু দিয়ে নিলাম। তো এবার আমরা দুজনে একসাথে বসে খাবো। ওর স্নান টান হয়ে গেছে। তো দুপুরের এই রান্না করলাম, রাতে আবার রান্না করতে হবে। তো যাই হোক, এদিকে আমরা দুজনে খেতে বসে পড়েছি। তো ভাত টাত নিয়ে নিয়েছি, সবজিটাও নিয়ে নেবে। আর এদিকে খেতে বসে ওর ফোন ঘাটা। তো তারপরে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার দুপুরবেলা একটু ঘুম দেবো, ও আর কিছুক্ষণের মধ্যে আবার ডিউটি চলে এই যে যাবে। আমার আর এই যে 1 বছর পুরনো ফোন, এটা OnePlus এর সেট। আগে আমি এটাই ব্যবহার করতাম। দেখো, এটা একদম নতুনের মতো হয়ে আছে, একদম। এটাতে কোনো ক্র্যাচ নেই, কোনো কিছু না। আমি প্রচুর যত্নে রাখতাম এটার। মানে চার্জ সার্ভিসিংও ভীষণ ভালো, মানে সত্যি কোয়ালিটি খুবই ভালো। এখন বিয়ের পরে এটা ও আমাকে কিনে দিয়েছিল, বিয়ের পরে এটা আমাকে দিয়েছিল। আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও ভালো। তো আমি এখন ভিভো সেট আমি কখনোই ব্যবহার করিনি, ফার্স্ট টাইম ব্যবহার করছি। আর এদিকে আমি রাত্রিবেলায় রান্না টান্না করে নিয়েছি, আমি ভিডিও করার সুযোগ পাইনি যেহেতু ফোনে চার্জ ছিল না, সেহেতু আমার ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজনেই শুয়ে পড়েছি। আরও আমি রাত্রিবেলায় বসে ফোন ঘাটছি আর আমি ওকে চিমটা দিচ্ছি। এগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে। আর দূর থেকে দেখো মনে হচ্ছে ও ফোনে কারোর সাথে চ্যাট করছে, কিন্তু আসলে ও চ্যাট করছে না, ও গেম খেলছে। এই গেমটা একদম হোয়াটসঅ্যাপে চ্যাটের মতো দেখতে লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।